হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের বিষয় হচ্ছে ক্লাস 9-এর কার্য, ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর পর্বের সেকেন্ড পার্ট। এর আগে 5টি ভিডিওর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের থিওরি পার্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। সকলে মন দিয়ে শুনবে, আশা করি সকলেই বুঝতে পারবে। আগের ভিডিওতে আমরা 10 নম্বর কোশ্চেন পর্যন্ত আলোচনা করেছি। আজকে 11 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। তো 11 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। কোনো পতনশীল বস্তু মাটিতে আঘাত করলে ওর উষ্ণতা বৃদ্ধি পায় কেন? কোনো পতনশীল বস্তু মাটিতে আঘাত করলে বস্তুর গতিশক্তির কিছু অংশ তাপশক্তিতে রূপান্তরিত হয়, তাই উষ্ণতা বৃদ্ধি পায়। এরপর রয়েছে বাঁধের জলে কী শক্তি সঞ্চিত থাকে? আমরা সবাই জানি যে বাঁধের জলে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। কোন শক্তির সাহায্যে পাহাড়ি নদীর জল বড় বড় পাথরখণ্ডকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারে? যে গতিশক্তির সাহায্যে পাহাড়ি নদীর জল বড় বড় পাথরখণ্ডকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারে। একটি গতিশীল হালকা বস্তু ও একটি গতিশীল ভারী বস্তুর ভরবেগ সমান, কার গতিশক্তি বেশি? যে হালকা বস্তু গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তি অপেক্ষা বেশি। এর আগের ভিডিওতে আমরা এটা আলোচনা করেছি। দেখো আজকে আর একটু আলোচনা করছি। দেখো যে সমান ভরবেগ বিশিষ্ট হালকা ও ভারী বস্তুর গতিশক্তির তুলনা কি? যে গতিশক্তির সঙ্গে ভরটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে আছে, অর্থাৎ যে বস্তুর ভর কম তার গতিশক্তি বেশি, আর যার ভর বেশি তার গতিশক্তি কম। বোঝা গেল? অর্থাৎ ভরবেগ যদি সমান হয় তাহলে হালকা ও ভারী বস্তুর গতিশক্তির তুলনাটা কি? যেহেতু গতিশক্তির সঙ্গে ভর ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ হালকা বস্তুর গতিশক্তি বেশি আর ভারী বস্তুর গতিশক্তি কম। তো এর পরেরটা ঠিক একইভাবে দেখো কি বলেছে, যে সমান গতিশক্তি সম্পন্ন হালকা ও ভারী বস্তুর ভরবেগের তুলনা। এর আগেরটা বললাম হলো ভরবেগ স্থির গতিশক্তির তুলনা, এখন গতিশক্তির স্থির ভরবেগের তুলনা। এটা কি? যে ভরবেগের গতিশক্তি যদি স্থির থাকে তাহলে ভরবেগের সঙ্গে বস্তুর ভর সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যে বস্তুর ভর বেশি তার ভরবেগ বেশি, যে বস্তুর ভর কম তার ভরবেগ কম। বোঝা গেল? তাহলে একটি গতিশীল হালকা বস্তু একটি গতিশীল ভারী বস্তুর ভরবেগ সমান, তাহলে কার গতিশক্তি বেশি? যে হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তি অপেক্ষা বেশি। একটি হালকা বস্তু একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, কার ভরবেগ বেশি? যেহেতু গতিশক্তি যদি সমান হয় তাহলে ভরবেগের সঙ্গে বস্তুর ভর সমানুপাতিক সম্পর্ক, সুতরাং ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা বেশি। অভিকর্ষীয় স্থিতিশক্তি ও স্থিতিস্থাপক স্থিতিশক্তিটা কি? ভূপৃষ্ঠ থেকে অভিকর্ষের বিরুদ্ধে কিছু উচ্চতায় কোনো বস্তুকে তোলা হলে বস্তু যে স্থিতিশক্তি অর্জন করে তাকে অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে। আবার আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তু যে স্থিতিশক্তি অর্জন করে তাকে স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলে। অর্থাৎ আমরা স্থিতিশক্তি কাকে বলে জানি? যে কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান ও আকৃতি পরিবর্তনের জন্য কার্য করার যে শক্তি লাভ করে তাকে বস্তুটির স্থিতিশক্তি বলে। তাহলে স্থিতিশক্তি হলো দুটোর ক্ষেত্রে হয়, একটা স্বাভাবিক অবস্থানের পরিবর্তনের জন্য হয় আর হলো আকৃতির পরিবর্তনের জন্য হয়। তাহলে এই অবস্থার পরিবর্তনের জন্য যেটা স্থিতিশক্তি হচ্ছে সেটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি, আর আকৃতি পরিবর্তনের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। বুঝা গেল? একটি ফাঁকা লরি ও অনুরূপ একটি বালি বোঝাই লরি একই বেগে যাচ্ছে, কোনটির গতিশক্তি বেশি? গতিশক্তি ইজিক্যাল আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে বস্তুটি যদি বেগ একই হয় তাহলে ভি যেহেতু একই, ভর যার বেশি হবে তার গতিশক্তি বেশি হবে। যেহেতু ফাঁকা লরির চেয়ে বালি বোঝাই লরির ভর বেশি, তাহলে গতিশক্তি কার বেশি হবে? বালি বোঝাই লরির গতিশক্তি বেশি হবে। বুঝা গেল? অভিকর্ষী স্থিতিশক্তি পরিমাপের জন্য কোন কোন বিষয় জানা আবশ্যক? যে অভিকর্ষী স্থিতিশক্তি পরিমাপের জন্য বস্তুর ভর, ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ এবং ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতায় বস্তুকে ওঠানো হবে তার মান জানা প্রয়োজন, অর্থাৎ এমজিএস, ভর, অভিকর্ষজ ত্বরণ আর উচ্চতার মান। একটি যন্ত্রের নাম করো যেখানে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। ঘড়িতে দম দিলে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। অথবা আমি থিওরি ক্লাসে যেটা বলেছি যে বাচ্চাদের চাবি দেওয়া যে গাড়িগুলো পাওয়া যায় সেখানে চাবি ঘুরিয়ে আমরা স্প্রিংটিকে সংকুচিত করে সেখানে স্থিতিশক্তি সঞ্চিত করি, যখন গাড়িটা মাটিতে ছেড়ে দিই স্প্রিংটা প্রসারিত হয়ে গাড়িটা চলে। অর্থাৎ এখানে কী হয়? স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। বোঝা গেল? একটি ভারী ও একটি হালকা বস্তু সমবেগে চলমান, কোনটি বেশি কার্য করতে পারে তা ব্যাখ্যা করো। তাহলে যেহেতু শক্তিকে মোট কৃতকার্যের দ্বারা মাপা হয়, তাই কোনো বস্তুর শক্তি বেশি থাকলে ওই বস্তু বেশি কার্য করতে পারবে। তাহলে এখন আমরা গতিশক্তি ইজিক্যাল টু জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভারী বস্তুর গতিশক্তি কি? হাফ এম, অর্থাৎ ভারী বস্তুর ভর। তাহলে বেগটা যেহেতু সমান তাহলে দু ক্ষেত্রেই সমান হবে, অর্থাৎ বেগ তার স্কোয়ার। হালকা বস্তুর ক্ষেত্রে হাফ ইন্টু হালকা বস্তুর ভর ইন্টু তার বেগের স্কোয়ার। তাহলে এখন কার গতিশক্তিটা বেশি হবে?
যেহেতু ভারী বস্তুর ভর বেশি, তাহলে এই আমরা মানটা তাহলে কী পাবো, ভারী বস্তুর ক্ষেত্রে এই গতিশক্তির মানটা বেশি পাবো। তাহলে কি, যে একটি ভারী বস্তু আর হালকা বস্তু সমবেগে যদি চলমান হয় তাহলে ভারী বস্তুটা বেশি কার্য করতে পারবে। কারণ আমরা শক্তি দিয়ে কার্যের পরিমাপটা করি। তাহলে আমরা শক্তি ইকুয়াল টু আমরা জানি হাফ এম ভি স্কয়ার। তাহলে যেহেতু এম অর্থাৎ ভারী বস্তুর ক্ষেত্রে যেহেতু ভারী বস্তুর ভরটা বেশি, তাই গতিশক্তিও যেহেতু বেশি, তাই তাহলে ভারী বস্তুটা কার্যও বেশি করতে পারবে। বোঝা গেল? এরপর দেখো কী বলেছে, যে কার্য ইকুয়াল টু ড্যাশ ইন্টু ড্যাশ। তাহলে কার্য ইকুয়াল টু হচ্ছে বল ইন্টু সরণ, ক্ষমতা ইকুয়াল টু কি, বল ইন্টু বেগ। অর্থাৎ ক্ষমতা আর বেগের সম্পর্ক থেকে আমরা যেটা বের করেছি, ক্ষমতা ইকুয়াল টু বল ইন্টু বেগ। কার্য করার সামর্থ্যকে কী বলে, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত, 746 ওয়াট। কার্য ও শক্তির একক কি, যেহেতু আমরা শক্তিকে কার্যকের দ্বারাই পরিমাপ করি, সুতরাং কার্য আর শক্তি একক অভিন্ন অর্থাৎ একই। হর্স পাওয়ার কিসের একক, ক্ষমতার একক। ক্ষমতা ও শক্তি উভয় কি স্কেলার রাশি। 1 জুল ইকুয়াল টু কত ওয়াট, 10⁻7 আর। 1 কিলোগ্রাম ডট মিটার ইকুয়াল টু কত জুল, 9.81। প্রযুক্ত বলের অভিমুখ এবং বস্তুর সরণ পরস্পর লম্ব হয়ে থাকলে ওই বলের দ্বারা কৃতকার্যের পরিমাণ কত, 0। আমরা সবাই জানি বলের অভিমুখ আর বস্তুর সরণ অভিমুখ পরস্পর লম্ব হয়ে থাকলে কৃতকার্যের পরিমাণ 0 হয়। কার্যের ব্যবহারিক হোক কি, জুল। 1 ওয়াট ইকুয়াল টু কত হর্স পাওয়ার, 1.34। এম ভর সম্পন্ন বস্তু ভি বেগে চললে বস্তুর গতিশক্তি কী হবে, যে হাফ এম ভি স্কোয়ার। আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে ড্যাশ সঞ্চিত হয়, স্থিতিশক্তি সঞ্চিত হয়। অবাধে পতনশীল বস্তুর স্থিতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল সর্বদা কি ধ্রুবক, যেটা আমরা প্রমাণ করেছি আগের ভিডিওতে দেখবে। একটি হালকা বস্তু একটি ভারী বস্তুর ভরবেগ সমান, ড্যাশ বস্তুর গতিশক্তি বেশি, যে হালকা বস্তুর গতিশক্তি বেশি। একটু আগে আমরা আলোচনা করলাম যে একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, তাহলে ড্যাশ বস্তুর ভরবেগ বেশি, ভারী বস্তুর ভরবেগ বেশি, এটাও আমরা আলোচনা করলাম একটু আগে। যে একটি ফাঁকা লরি ও অনুরূপ একটি বালি বোঝাই লরি একই বেগে যাচ্ছে, ড্যাশ লরির গতিশক্তি বেশি, যে বালি বোঝাই লরির গতিশক্তি বেশি। তো একটু আগেই আমরা আলোচনা করলাম হাফ এম ভি স্কোয়ার থেকে বেগের মানটা সমান, আর এম এর মান অর্থাৎ ভর যেহেতু বালি বোঝাই লরির বেশি, তাই এর গতিশক্তিও বেশি। ঘড়িতে দম দিলে ড্যাশ সঞ্চিত হয়, ঘড়িতে দম দিলে স্থিতিশক্তি সঞ্চিত হয়। বাঁধের জলে ড্যাশ সঞ্চিত থাকে, স্থিতিশক্তি। কার্য ইকুয়াল টু কি, ক্ষমতা ইকুয়াল টু যেহেতু আমরা জানি কার্য ওই সময়, তাহলে কার্য ইকুয়াল টু আমরা বলতে পারি ক্ষমতা ইন্টু সময়। শক্তির মাত্রা কি, কার্যের যেটা মাত্রা সেটাই শক্তির মাত্রা, অর্থাৎ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। অর্থাৎ এর আগের ভিডিওতে এই মাত্রাগুলো কীভাবে বের করতে হয় সেটাও আমি বলেছি। এরপর রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন, যে কোনো বস্তুর উপর বল ও বলের প্রয়োগ বিন্দু সরণের গুণফলকে বলা হয় কি, এটাকে আমরা বলি কার্য। বস্তুর কার্য করার হারকে কি বলে, ক্ষমতা বলে। ইসাইতে কার্যের পরম একক কি, নিউটন ডট মিটার। এইচপি অর্থাৎ হর্স পাওয়ার যে ভৌত রাশির একক সেটি হলো ক্ষমতা। 1 কিলোওয়াট ইকুয়াল টু কত, 1 কিলোওয়াট ইকুয়াল টু 4/3 হর্স পাওয়ার। যে তিনটি একক নিয়ে একটি স্কেলার রাশি গঠিত হয় সেটা হচ্ছে হলো ক্ষমতা, আর একটা হচ্ছে হলো ভরবেগ, একটু আগে আমি দেখালাম। নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটা সঠিক বক্তব্য, যে কার্য একটি স্কেলার রাশি, একটি সংকুচিত স্প্রিংয়ে গতিশক্তি নিহত থাকে, কার্য শক্তির একক ভিন্ন। তাহলে এক্ষেত্রে আমরা জানি কোনটা, যে কার্য হলো একটি স্কেলার রাশি, একটি সংকুচিত স্প্রিং গতিশক্তি সঞ্চিত থাকে না, এর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত থাকে, আর কার্য আর শক্তির একক ভিন্ন নয়, এটা হচ্ছে হলো একই। একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কী হবে, 4 গুণ হবে, আমরা এটা প্রমাণ করলাম একটু আগে। এরপর কি বলেছে, যে 1000 ওয়াট ক্ষমতার একটি যন্ত্রে 1 মিনিটে কৃতকার্যের পরিমাণ কত। দেখো এটা আমরা অঙ্ক করি, যে কৃতকার্য ইকুয়াল টু আমরা জানি ক্ষমতা ইন্টু সময়। তাহলে ক্ষমতা বলেছে আসলে 1000 ওয়াট, সময়টাকে আমরা সেকেন্ডে আনলাম, অর্থাৎ 1 মিনিট মানে হচ্ছে 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে আসবে, অর্থাৎ 1 × 60, তাহলে এটা কত হলো 60,000 জুল, বুঝা গেল। অর্থাৎ 1000 ওয়াট ক্ষমতার একটি যন্ত্রে 1 মিনিটে কৃতকার্যের পরিমাণ 60,000 জুল। এই ঘর্ষ ক্ষমতা 1 কিলোওয়াটের তুলনায় ছোট। বস্তুর ভরবেগ ছাড়া বস্তুর শক্তি থাকতে পারে, একটু আগেই আমরা এগুলো আলোচনা করলাম। একটি বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি 8 গুণ হয়, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার। এই থিওরিতে যদি আমরা বসাই তাহলে বুঝতে পারবো। বস্তুর শক্তি ছাড়া বস্তুর ভরবেগ থাকতে পারে না। একজন বালক 5 সেকেন্ডে 200 ওয়াট, একজন বালিকা 10 সেকেন্ডে 200 ওয়াট কার্য করে, নিচের কোন বক্তব্যটি সঠিক। তাহলে এটা হলো একটা অঙ্ক, দেখো আমরা অঙ্কটা করছি। তাহলে বালকের ক্ষেত্রে আগে আমরা বার করছি, যে ক্ষমতা ইকুয়াল আমরা জানি কৃতকার্যবাহী সময়। তাহলে বলেছে বালক 5 সেকেন্ডে 200 আর কার্য করে, তাহলে কৃতকার্যটা কত 200, সময় কত 5 সেকেন্ড। তাহলে কৃতকার্যের জায়গায় 200, সময়ের জায়গায় 5 দিলে আমরা এখানে ক্ষমতাটা পাচ্ছি কত 40 আর্ক সেকেন্ড। আর বালিকার ক্ষেত্রে কি বলেছে, যে একজন বালিকা 10 সেকেন্ডে 200 আর্ক কার্য করে, তাহলে কৃতকার্য হলো 200, সময় হচ্ছে হলো 10, তাহলে 0 0 কাটা গেলে থাকছে হলো আর্ক পার সেকেন্ড। অর্থাৎ বালকের ক্ষমতা হলো 40 আর্ক পার সেকেন্ড, আর বালিকার ক্ষমতা হলো 20 আর্ক পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে কি বালকের ক্ষমতা বেশি না, অর্থাৎ একজন বালক 5 সেকেন্ডে 200 আর্ক, একজন বালিকা 10 সেকেন্ডে
200 আর কার্য করলে নিচের কোন বক্তব্য সঠিক? যে বালকের ক্ষমতা বেশি। এসআইতে গতিশক্তির একক কি? যে জুল। একজন লোকের ওজন ভিন্ন, একজন ভারী, একজন অপরজন হালকা। লোক দুটি একটি বাড়ির সিঁড়ি বেয়ে একই সময় একতলা থেকে দোতলায় পৌঁছালো, নিচের কোন বক্তব্যটি সঠিক? যে ভারী লোকটির ক্ষমতা বেশি। এর আগেই আমরা থিওরিতে এগুলো আলোচনা করলাম, বোঝা গেল? এই ভিডিওর মাধ্যমে আমরা কার্য, ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারের বোধমূলক, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, শূন্যস্থান পূরণ সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ সব প্রশ্নপত্র নিয়ে আলোচনা শেষ করলাম। তো তোমাদের ক্লাসটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। তোমরা সকলে ভিডিওটা শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশের থাকা বেল আইকনটা ক্লিক করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। সবাই ভালো থাকবে, টাটা।